যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তিনি কে? যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার এমন দিন আসিবে, সবাই তোমার পর হইবে। আবার এমন দিন আসিবে, সবাই তোমার পর হইবে। আপন হব আমি। মাঝখানে কিছু সময় তুমি তোমার ছেলের ভালোবাসায় আল্লাহরে ভুলে গেলে, মেয়ের ভালোবাসা আল্লাহরে ভুলে গেলে, বন্ধুত্বের মহলে পড়ে আল্লাহকে ভুলে গেলে, দুনিয়ার সম্পদ পাইয়া আল্লাহকে ভুলে গেলে। এই দুনিয়ার মোহে পড়ে তুমি আল্লাহকে ভুলে গেছো। মনে রাখবা, দুনিয়ায় তোমাকে বেশি দিন সঙ্গে রাখবে না। দুনিয়ায় চিরজীবন তোমাকে আপন করে রাখবে না। নিঃশ্বাসটা গেলে পরে দুনিয়ার মানুষ দ্রুত তোমাকে কবরের ব্যবস্থা করবে। যেই স্ত্রীর ভালোবাসায় পড়ে তোমার বৃদ্ধ মা বাবার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো, বৃদ্ধ বাবাকে তুমি বুড়িরা বলেছো, বৃদ্ধ মাকে তুমি বুড়ি বলে সম্বোধন করেছো, মা বাবার খেদমতের ভয়তে স্ত্রীকে নিয়ে বাসায় উঠাইছো। ও গোলাম, নিঃশ্বাসটা তোমার বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র একটা রাত তোমার সেই আদরের স্ত্রী তোমাকে পাহারার ব্যবস্থা করবে না। একটা রাত যদি তোমার থেকে নিঃশ্বাস চলে যায়, যে স্ত্রী তোমাকে 40 বছর 50 বছর তোমার রাতের পার্টনার হয়েছে, তোমার রাতের সুখের পার্টনার হয়েছে, একাকিত্ব একটা রুমে যে স্ত্রীকে তুমি বুকে জড়াইয়া ঘুমাইছো, তোমার সাহসের কেন্দ্রবিন্দু ছিল তোমার স্ত্রী, তোমার স্ত্রীর সাহসের কেন্দ্রবিন্দু ছিল তুমি স্বামী। নিঃশ্বাস গেলে সেই স্বামীও তোমাকে বুকে রাখবে। এই জমিনে যখন কেউ তোমার ছিল না, ছিলাম আমি। খবরদার, খবরদার, এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাইও না। দুনিয়া তো ক্ষণস্থায়ী। হায় হায়, কত বাহাদুরি! রঙা রূপের বাহাদুরি কত করেছো, রঙা রূপের বাহাদুরি কত করেছো। একদিন তোমার হারিয়ে যাবে চিন্তা করেছো তুমি, একদিনের হারিয়ে যাবে চিন্তা করেছো। কিসের রূপ, কিসের অর্থ, কিসের সম্পদ? আরে সব কিছুর মূল্যায়ন হচ্ছে রূহ। রূহ যখন থাকবে না, দুনিয়ার ভিতরে তোমার 2 পয়সা মূল্য নাই। হায় হায়, কবরকে ভয় করো। কিসের জন্য? ওই যে যাবো কবর কিনাতে গেলে ভূত ধরিব, জিনে ধরিব, এই ভয় না। প্রকৃত মুসলমানের কবরে কিছুই থাকে না, পবিত্র জিন থাকে। ওগুলো মানুষের ক্ষতি। আর জীবন্ত অবস্থায় শয়তান হয়ে গেছে, মানুষ রূপী শয়তান হইয়া কবরে গেছে। হের কবরের ভিতরে ইবলিস তো দেখা করবেই, এটা স্বাভাবিক। কবরকে ভয় করার জন্য বলা হয়েছে। এই কারণে আমি অনেকদিন বলছি, রিপিট করলে বলবেন হুজুর প্রতিদিন একই কথা কয়। এই কবরকে ভয় করো এই জন্য, আহা, যখন আপনি আপনার বাবার কবরের সামনে দাঁড়াইয়া পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস তেলাওয়াত করতেছেন, মনে মনে ভাবেন, বাবা আজকে যে কবরে তুমি আছো, কালকে ওই কবরে আমিও। মনটা কত নরম হবে, দিলটা কত নরম হবে।
কবর যখন খুলতেছেন, আমি গত সময়ে বলছি, কবরের মাটি দিবির সময় আপনি চিন্তা করেন, এই যে কবর ভিতরে মাটি ঠুস 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 করে মাটি হালার, হায় রে মানুষ। অথচ আপনি কবরের ভিতর মাটি দেন আর দোয়াটা পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের ভিতরে মাটি দেওয়ার সময় মনটারে কবরের দিকে ঢুকান। আজকে যদি তার লাশ না হইয়া এই কবরের ভিতরে আমার লাশ হইয়া যাইত, মানুষ তো এখন এই দোয়া পড়ে আমার বুকের ভরে মাটি উঠাইয়া দিত। ও মিয়া সাহেব, এই দোয়া পড়ার সময় এই চিন্তা যদি আপনার বুকের ভিতরে লালন করে, মৃত ব্যক্তির কবরে মাটি পড়ার আগে আপনার দুই চোখ দিয়া পানি ঝরবে। আহা, সেই চিন্তা আমাদের নাই। মাটি জানাজা দিবের জন্য হয়েছে, এখানেও দাঁড়াইয়া দাঁড়াইয়া অন্যের সমালোচনা করে, কি করে না?